হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে আফ্রিকা থেকে তোমাদের কিছু প্রশ্ন আমরা দেব। সেখান থেকে তোমরা প্রশ্ন করলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। তো আমরা কথা না বলে ক্লাসটা শুরু করব। তো ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সেখানে তোমরা পরীক্ষা পর্যন্ত তোমরা লাইভ ক্লাস পাবে আর কিছু রেকর্ডিং ক্লাস পাবে। তো চলো আমরা প্রশ্নগুলো কী আছে দেখি। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওর যে নোটিফিকেশান সেগুলো পেয়ে যাবে। তো দেখো প্রশ্ন কী আছে, দেখো 1 নম্বর, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর খুব সুন্দর প্রশ্ন, যে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কি সরল, অন্ধকার, উদ্ভ্রান্ত না সহজ? সঠিক উত্তর কোনটা হবে? অন্ধকার। এগুলো শুধু একবার খালি তোমার চোখ বুলিয়ে নেবে যে এই আদিম যুগ বলতে কাকে বোঝানো হয়েছে, অন্ধকারকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছিল? প্রশ্ন আছে দেখো, প্রাচীর ধাত্রী বুক থেকে, পৃথির বুক থেকে, অন্ধকার বুক থেকে না বনস্পতি পাহাড় থেকে? খুব ইম্পর্টেন্ট এই অপশনটা কিন্তু তোমাদের কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে। তাহলে এখানে কোন উত্তরটা হবে? আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছিলো? এই অপশন এ, প্রাচীর ধাত্রীর বুক থেকে, বনস্পতি পাহাড় থেকে নয়, প্রাচীর ধাত্রীর বুক থেকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। দেখো নেক্সট প্রশ্ন কী আছে, দেখো যে কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতা নেওয়া হয়েছে সেটি হলো কি? যে কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে সেটা শিশু, বলাকা, পত্রপুট, খেয়া। সঠিক উত্তর কোনটা হবে? যে কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে সেটি হলো অপশন সি, পত্রপুট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে সেটি হলো পত্রপুট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 4 নাম্বার। সমুদ্রকে কবি কোন বিশেষণে আখ্যায়িত করেছে? সমুদ্রকে কবি কোন বিশেষণে আখ্যায়িত করেছে? সঠিক হবে রুদ্র। এগুলো অপশন দেখলেই তোমরা কিন্তু দাগ মারবে। ঠিক আছে, তারপরে 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 5 নম্বর, আফ্রিকার অন্তপুরে আলো ছিল নগ্ন, কৃপণ, দুর্লভ, আবিল। সঠিক উত্তর কোনটা হবে? আফ্রিকার অন্তপুরে আলো কেমন ছিল? অপশন বি, কৃপণ। তাহলে আফ্রিকার অন্তপুরে আলো কেমন ছিল? কৃপণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছে তা হলো কি? তাহলে কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো অপমানিত, দৃষ্টি অতীত, চেতনায় বা উদ্ভ্রান্ত। সঠিক উত্তর হবে অপশন বি না ডি, উদ্ভ্রান্ত। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন আছে, স্রষ্টার অসন্তোষ ছিল যার প্রতি? তাহলে স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি? নিজের প্রতি, মানহারা মানবীর প্রতি, মানুষ ধরার দলের প্রতি, ধরিত্রীর প্রতি। তাহলে স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি? কার প্রতি ছিল? নিজের প্রতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি? নিজের প্রতি। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো, স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল কারণ কি? তো স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল কার প্রতি? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত, নিজের এখানে স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল কারণ কি? কারণ হচ্ছে নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিল। ঠিক আছে, তো নিজের প্রতি অসন্তোষ যে হয়েছিল সেই জন্য স্রষ্টাকে বারবার বিধ্বংসী করেছিল। 9 নম্বর প্রশ্নকে দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? তাহলে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? অপশন দেখো ডি, রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর, আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? তাহলে সঠিক উত্তর হবে বিভীষণকে। কিন্তু আফ্রিকা বিদ্রুপ করেছিল। তাহলে আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? বিভীষণকে। এই 10টা প্রশ্ন তোমরা কেমন হলো অবশ্যই তো কমেন্টে লিখবে। আরও আমরা নেক্সট যে প্রশ্নগুলো আছে নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। ধন্যবাদ।